আসসালামু আলাইকুম। ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে দোকানের মতো পারফেক্ট ফুলকো ফুলকো ডাল পুরি বানাবেন সেই রেসিপিটি আজকে আমি সহজভাবে শেয়ার করছি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট একদম শর্টকাটে এই ডাল পুরি বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওর টিপস ফলো করে ডাল পুরি বানালে আপনার পুরিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ডালপুরি তৈরি করার জন্য একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এবার হাত দিয়ে মাখিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ময়দা এভাবে মোট করলে দলা পাকিয়ে যাবে। সেই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ময়দার খামিরটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে ভাজার সময় পুরিগুলো ফুলে উঠবে। খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম না হয়ে যায়, বেলতে যেন সুবিধা হয় সেই পর্যায়ে রাখবেন। খামিরটা ভালোভাবে মথে নেওয়ার পর অল্প পরিমাণ তেল লাগিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে প্রথমে যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে একটি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 1 কাপ পরিমাণ ডালের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার ভালোভাবে কিছুক্ষণ জাল করে সেদ্ধ করে নিতে হবে। পানিগুলো একদম শুকিয়ে ফেলতে হবে। অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ডাল যখন পারফেক্টলি সেদ্ধ হবে একটু নাড়াচাড়া করলেই ডালগুলো একদম মিলিয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে যখন পানি শুকিয়ে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং ছোট ছোট গোলাকার শেপ করে বলের মতো তৈরি করে নেব। এতে করে পুরি তৈরি করার সময় খুবই সহজ হয়। সেমভাবে ময়দাগুলোকেও এভাবে ভাগ করে নেব। এবার ময়দার খামির থেকে অল্প পরিমাণ ময়দা নিয়ে এর ভেতরে ডালের পুর ভরে ভালোভাবে বেলে নিতে হবে। বেলুন পিঁড়িতে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, তারপর ভালোভাবে বেলে নিতে হবে গোলাকার শেপ করে। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার একটি একটি করে ভেজে নিব সবগুলো রুটি বেলে নেওয়ার পর রুটিগুলো একটির সাথে আরেকটি যেন না লাগে সেটি খেয়াল রাখবেন। ভিডিওটি দেখে যদি আপনার অল্প পরিমাণ হলেও উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। মাশাআল্লাহ, দেখুন ডাল পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করছি আপনারাও যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে ভালোভাবে পারফেক্টলি বানাতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।